নমস্কার, আমি স্বপ্না আছি লঙ্কাতে। লামডিং সমষ্টি হোজাই ডিস্ট্রিক্ট লঙ্কা শহরে এসে উপস্থিত হয়েছি। সেখানে এসে জানলাম মাম্পি দাস যে আমার সাথে রয়েছে, তিনি 2026-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে উনি যথেষ্ট আশাবাদী। আসুন আমরা শুনে নেই তার মুখের থেকে যে কেন তিনি আশাবাদী নির্বাচনকে নিয়ে। নমস্কার দিদি, আমার নাম মাম্পি দাস। তো আমি এবার আঞ্চলিকের এপি হিসাবে আমি জয়ী হয়েছি, প্লাস আমি লামডিং ব্লকের এবার সভানেত্রী। তো এবার আমি যেহেতু স্বাধীনোত্তর কালের পরের থেকেই আমাদের লামডিং সমষ্টিতে এখানটাতে ক্যান্ডিডেট দেওয়া হয় বা কোনো মহিলাকে দেওয়া হয়নি, তো এবার আমি মহিলা হিসাবে আমি এবার দাবিদার হচ্ছি। যে প্রতি বছরই যেটা আমরা দেখে এসেছি যে আগন্ত নির্বাচনগুলোতে লামডিং থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছে, লঙ্কার থেকে নয়। তো এবার কেন আপনারা লঙ্কার থেকে দাবিদার, সেটা লঙ্কার থেকে কেন? দেখো দিদি, এবার দাবি তো সবাই করতে পারে, যেহেতু এবার আমাদের পাহাড়ের এপারে বা ওপারে দুটো মিলিয়ে টোটাল ভোট হয়েছে 2,45,000। তো আমাদের লঙ্কাতে হলো 1,46,000, 46 সামথিং হবে। তো ওই হিসাবে তো আমাদের লঙ্কার থেকে ক্যান্ডিডেট দেওয়া উচিত। তো ওই হিসাবে আমাদের লঙ্কার থেকে এবার আমাদের দাবিদার বেশি। 2026 সালে নির্বাচনের দাঁড়ানো সিদ্ধান্ত পিছনে রাজনীতি, এই জায়গাটায় আপনি বিজেপির সাথে জড়িত রয়েছেন অনেক বছর ধরে, সেটা আপনি বলেছেন, কিন্তু 2026 সালের নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্তকে রাজনীতির লক্ষ্যটি আপনার কি রয়েছে? আপনি বলেছেন যে আমি রাজনীতি বিজেপির লগে অনেক দিন থেকে জড়িত, সেটা কিন্তু সত্যি কথা। আমি যখন মেয়ে ছিলাম, মেয়ে বয়সে ছিলাম, এখন তো আমি বউ হয়েছি। তো আমার দাদু ছিলেন বিজেপি, যা ওনার নাম ছিলেন নগেন সামাদ্দার। তো ওই উপলক্ষে দাদুর মুখে শুনতাম যে বিজেপি এরকম অটল বিহারী দিনের থেকে উনি যুক্ত ছিলেন। তো বলতেন যে উনি এটা করে সেটা করে, বিজেপি এরকম সেরকম, দাদুর মুখে সব শুনেছি। আমি কিন্তু প্রথম ভোটও দিয়েছি বিজেপিতে। সেই আমাদের একটা লক্ষ্য ছিল, আমি দাদুর পথেই চলবো। স্থানীয় স্তরে আপনার যেটা সাংগঠনিক শক্তি, সেটা কতটুকু আপনি প্রস্তুত রয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে? স্থানীয় শক্তি বলতে গেলে তো আমাদের দলের সবাই আছে। আমি দৃঢ় বিশ্বাস দল আমাদের সাথে আছে। আমরা যেই ক্যান্ডিডেট হোক না কেন, দল তো সবসময় তার সাথেই থাকবে। তার জন্য আমরা দলের কাছে সবের প্রথমে আমরা দলের কাছে দাবি জানাতে হবে। তো আমরা দলের কাছে দাবি জানাবো, হাইকমান্ডে জানাবো। তো ওনারা যেই ডিসিশন নেবে সেই ডিসিশন মতে আমরা চলবো আর কি। আচ্ছা, এই প্রতিদ্বন্দ্বিতায় নামতে গিয়ে আপনাকে কি কৌশল আপনি অবলম্বন করবেন বলে ভেবেছেন? কৌশল তো মেন কথা কি, ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন যে লক্ষ্য স্থির রাখো আর নিজের কর্ম করে যাও। তো আমি আমার কর্ম করে যাব ভগবানের কথা চিন্তা করে, আর বাকিটা ওনার উপরে ছেড়ে দেব। তো এবার আপনাকে একটা শেষবারের মতন প্রশ্ন করছি, যেটি নাকি আপনাকে বলছে যে আমি এবার টিকিটের দাবিদার। তো সেই জন্য অনেক প্রতিদ্বন্দ্বী রয়েছে, তো সেটা আপনার কাছে এক ধরনের চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জের মুখোমুখি আপনি কিভাবে হবেন? প্রথমেই তো বললাম আমি আমার কর্ম করে যাই। আমি ওটা চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি না, তো আমার কর্ম হিসাবে নিচ্ছি। এবার আমার কর্ম যদি ভালো হয়, আমি সেটা কি চ্যালেঞ্জের উপরেও যেতে পারবো। আমার কর্ম করে যাই, কর্মর যদি লক্ষ্য স্থির থাকে, তাই আমি সেইখানে জয়ী হব বা চ্যালেঞ্জেও জয়ী হব। 2026-এ নির্বাচনকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রণকৌশল। সেই নির্বাচনকে কেন্দ্র করে আগন্ত দিনে কে হবে প্রার্থী, অসম্ভব কাজ সেটি জনগণের জন্য, যেমন যারা রয়েছে প্রতিদ্বন্দ্বিতার জন্য নেমেছে ময়দানে, তাদের জন্য খুব টেনশনের কথাও রয়েছে, কিন্তু সকলে আশাবাদী। মাম্পি দাস, আপনার জন্য আপনার এই যাত্রা সফল হোক বলে আমি কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ।